হাসরের মাঠে অনেক পাপী ব্যক্তি আছে যারা বলবে, আল্লাহ তাআলা আমি তো গুনাহ করিনি, আমাকে দিয়ে গুনাহ করানো হয়েছে। তখন ইবলিস বলবে যে আমি তোমাদেরকে কখনোই গুনাহ করাইনি, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সেটা গ্রহণ করে নিও। তো ইবলিস কিন্তু কথাটা ভুল বলবে না। আপনার এলাকার মসজিদে যদি এখন ঘোষণা দেওয়া হয় যে আপনাদেরকে আজকে ফজরের নামাজের সময় 1 লাখ টাকা দেওয়া হবে যারা নামাজে আসবে, আপনি চিন্তা করে দেখুন আপনার এলাকার হয়তো বা সবাই যাবে নামাজ পড়তে, কেউই বাদ থাকবে না। এখন ইবলিস আপনার কাছে 1 লাখ টাকার কাছে হেরে যাবে, কারণ ইবলিস চাইলেও আপনার কাউকে ঘরে আটকাতে পারবে না। তা আপনি ভেবে দেখুন যে আপনার যেগুলা কাজ, সেগুলা যে গুনার কাজগুলো, সেগুলো আসলে ইবলিস করে না। ইবলিস শুধু আপনাকে দাওয়াত দেয়, উস্কায়, কিন্তু আপনি নিজের হাতে নিজের বুদ্ধিতে নিজে এগুলো কাজ করেন। আর একটা কথা মনে রাখা অবশ্যই জরুরি, ইবলিস যদি জিনদের মধ্যে থেকে হয়, তাহলে আল্লাহ তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন। তাহলে মানুষ দ্বারাও কিন্তু, মানুষের মধ্যে থেকেও কিন্তু ইবলিসের মতনই শয়তান হতে পারে। এমনকি বর্তমানে যেসব গুনাহ হয় আসলে ইবলিস ভয় পায় যে আসলে আমি এর থেকে বড় গুনাহ করছি। মানুষ এত এমন নিকৃষ্ট পাপ করে যেগুলো ইবলিস দেখেও ভয় পেয়ে যায়।